ঋণটাকে মেটাবার এই কৃষক বন্ধুদের পাশে দাঁড়াবে। আর এখানে একটা কথা বলি, আমার বাংলার বর্তমান যিনি নেত্রী আছেন, বাংলার যিনি সিএম আছেন, ব্যক্তিগত দিনের সঙ্গে আমার কোন রাগ নাই। ব্যক্তিগত কারো সঙ্গে রাগ মিটানো, আমি কি ধর্মের অনুসারী, আমার ধর্ম হারাম বলেছে, অবৈধ বলেছে, ব্যক্তিগত কোন রাগ নাই। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, গরিবের স্বার্থে, কৃষকের স্বার্থে, বিগত দিন যেমন পর্যায়ে শ্রমিকদের স্বার্থে আমি যেমন বলেছিলাম, আমার রাজ্যে যিনি বর্তমান সিএম আছে পর্যায়ী শ্রমিকদের নিয়ে অনেক নাটক করেছিল না করে, চিৎকার যেমন করেছিল না করে। আমার রাজ্যের সিএম ইচ্ছা করলে প্রাইভেট গাড়ি নিয়ে ট্রেন বন্ধ হয়েছিল তো কি হয়েছে, বাস দিয়ে পর্যায়ী শ্রমিকগুলো জানতে পারত। যদি না মানত রাজ্য সরকার এখান থেকে অন্য রাজ্য সরকারকে তার ফান্ডে অ্যাকাউন্ট পাঠিয়ে পর্যায়ী শ্রমিকদের আমার বাংলা সরকারের তাদের পেটে আহারের ব্যবস্থা করতে পারত না। কিন্তু আমরা কি করতে পারি, রাজনৈতিক সংগঠন হয়ে তিনি রাজ মসলাতে বলে কেন করতে পারবে না? কিন্তু করেছিল কি? চিৎকার যেমন করেছিল কি? মানুষগুলোকে নিয়ে খেলা করা হয়েছিল, মানুষগুলোকে নিয়ে অত্যাচার করা হয়েছিল, মানুষগুলোকে নিয়ে কিভাবে জুলুম করা হয়েছিল। আজকে সেই দিনে তো দেখা গেছে তিনি যেভাবে এমন করে কিন্তু মিডিয়ার সঙ্গে দরদ দেখিয়ে অনেক কিছু কথা বলেছিল। আমরা জনগণ অনেকে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারেনি। আজকের এই কৃষককে নিয়ে রাজ্য সরকারের ভূমিকাটা কোথায়? কখনো দেখা যাচ্ছে উঠে যাচ্ছে, কখনো বলছে কৃষকদের পক্ষে আছি, অপরদিকে দেখা যাচ্ছে যখন সর্বদল মিলে এমন করে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, আমার বাংলা থেকে রাজ্য সরকারের কোন প্রতিনিধি কিন্তু কৃষকদের পক্ষে দাঁড়িয়ে সেখানে যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যেদিন কৃষকরা ধর্মঘট ডাকলো, সেদিনে অনেক ছোট ছোট সংগঠন, বিভিন্ন রাজনীতিক দল বা বিভিন্ন রাজনীতিক দল কৃষকদের পাশে দাঁড়িয়ে যখন ধর্মঘটকে সাকসেসফুল করতে গেছে, রাজ্য সরকারের প্রশাসন তাদের উপর লাঠিচার্জ করেছে। এই বিচারটা বন্ধ